এত রাত্রিরে আপনারা? আমরা তো স্পষ্ট মিডিয়ার মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছি যে রাঙামতির ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই। সেটা আপনি বললে তো হবে না। মানে? আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আর তোর কথার একটা কথাও যদি মিথ্যা হয়েছে না, আমি কিন্তু তোকে ছাড়বো না। ছাড়িস না ভাই, আমাকে তো আমার শাস্তি পেতেই হবে। তার আগে সবার সামনে তোকে নির্দোষ প্রমাণ করতে হবে, এটাই আসল ব্যাপার। আমার কথা তুই ভাবিস না, কিন্তু যাই করিস সবার আগে এই জঙ্গলে মানুষদের কথা আমাদেরকে ভাবতে হবে। দেখো, ভেবে চিন্তে কথা বলো। পুলিশ একবার যদি তোমার ফোন ট্র্যাক করতে পারে তাহলে কিন্তু ওরা এই একাডেমি ঘিরে নেবে। ওরা আমাদের অ্যারেস্ট করবে, এখান থেকে আমরা বেরোতে পারবো না। বেরোতে তো আমাদের হবেই রে, এছাড়া আর কোনো উপায় নেই। এটা ধর। কি ব্যাপার অফিসার, এত রাতে ওকে থানায় যেতে হবে কেন? কারণ উনি রাঙামতি বসুর হাজবেন্ড। কিন্তু কিন্তু এতে তো ওনার কোনো ভূমিকা নেই। সেটা তদন্ত না করলে জানবো কি করে আমরা? আচ্ছা, মুশকিল তো। না না, আমি বুঝতে পারছি না। আপনারা তো রাঙামতি আর তার দাদাকে ধরেছেন তো? আরে তারা তো ফেরার। তবে তাদের আপনারাই খুঁজে বের করুন, আমি কি করব? আর তাছাড়া পুলিশ কাস্টাডি থেকে কেউ যদি পালিয়ে যায় সেটা তো পুলিশের ফল্ট, তার জন্য একলব্যকে কেন যেতে হবে? রাঙামতিদের পালানোর পেছনে তার হাজবেন্ডের কোনো ভূমিকা নেই, সেটা আমরা নিশ্চিত হব কি করে? এই সমস্ত কি আজে বাজে কথা বলছেন আপনারা? শুনুন, একলব্যর লাইফ থেকে রাঙাকে একদম একদম ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, ও নিশা তো প্রেস মিটে বলেই দিয়েছে একলব্য আর রাঙা ডিভোর্সের কথা। এগুলো সব সাজানো নয়, সেটা আমরা বুঝবো কি করে? এই যে রাঙামতি বসু একটা সাংঘাতিক মিশন নিয়ে আপনাদের বাড়িতে ভালো মানুষ সাজে বসেছিল, আপনারা কেউ বুঝতে পেরেছিলেন? পারেননি তো? তদন্ত না হলে সত্যিটা জানা যায় না। এই তদন্তের স্বার্থেই আপনাকে থানায় যেতে হবে একলব্য। প্লিজ অফিসার, আর ওকে নিয়ে টানা হেঁচড়া করবেন না। আচ্ছা, ওর তো একটা রেপুটেশন আছে, ওটা পাইলাম। আমি আপনাকে হাত জোর করছি, প্লিজ ছেড়ে দাও বাবা। আপনারা আমাকে জেরা করতে চান তো? ঠিক আছে, আপনারা আমায় থানায় নিয়ে চলুন, যেরম ভাবে ইচ্ছে যতক্ষণ খুশি আমাকে জেরা করুন। দরকার হলে আমাকে জেলেও ঢুকিয়ে দেবেন, আমার সেটাতেও কোনো আপত্তি নেই। কি বলছিস কি তুই? বলছি বাবা, আমার রেপুটেশন, স্বপ্ন, জীবনটাই তো নষ্ট করে দিয়েছে রাঙামতি, তাই না? আমার ভালোবাসা, আবেগ, ইমোশন, সবকিছুর এত সুন্দর প্রতিদান দিয়েছে রাঙামতি। এই প্রতিদান আমি না ফিরিয়ে দিয়ে পারি? চলো না স্যার। জেরা করুক।
একলব্যকে সারা রাত জেরা করুক, তাহলে ক্ষতটা আরো দগদগে হয়ে থাকবে। একলব্যর রঙার উপরে রাগটা আরো বাড়বে। রাঙার দাদাকে দিয়ে যে এত বড় একটা কাণ্ড আমি ঘটানোর চেষ্টা করেছিলাম, সেটা মনে হয় ফেল করে যাবে। আমার তো মনে হয় রাঙার দাদা এতক্ষণে সবকিছু বলে দিয়েছে উৎপল। এই যে তুমি ওই বাচ্চাগুলো আর মেয়েগুলোকে আটকে রেখেছো, সেটাও মনে হয় বলে দিয়েছে। উৎপল, তুমি বুঝতে পারছো এই এত কিছুর পরে কিন্তু রাঙা এটা খোঁজার চেষ্টা করবে এই সব কিছুর মধ্যে কারা জড়িত আছে, কে জড়িত আছে। আর যদি সেটা খোঁজার চেষ্টা করে তাহলে তো কান টানলে মাথা আসবে। উৎপল, যদি কোনোভাবে তোমার নামটা আসে না, তাহলে তো সন্দেহ আমাকে করবেই করবে। হ্যাঁ, কিন্তু আমাকে চিনবে কি করে? আমি তো ছদ্মবেশে ছিলাম, আর রাঙার দাদা আমার নামটাই বলতে পারবে না। শোনো বড়বতী, তুমি এত টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি বুঝলে, আমি আমার লোকজনদের বলছি ওই বাচ্চাদের আর মেয়েদেরকে ওখান থেকে সরিয়ে দিতে। দাঁড়াও। না 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 না, ফোনটা রাখো। শোনো, এখন ফোন করার দরকার নেই। আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী চলবো। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শুধু ঠান্ডা মাথায় শোনো। আমাদের এমনভাবেই চলতে হবে, এমনভাবেই পুরো কাজটা করতে হবে যাতে আমরা যে কাজটা করবো সেটার মধ্যে রাঙা কোনোভাবে আমাদের রিলেট করতে না পারে। বুঝতে পেরেছ? তাই আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আর এটা যদি আমরা করতে পারি উৎপল, আর কোনো ঝামেলাই থাকবে না। রাঙা কোনো স্টেপ নেবার আগে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে রাঙা ওখানে পৌঁছলেও আমাকে বা তোমাকে এই কাজটার মধ্যে কোনোভাবে রিলেট করতে পারবে না। তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি সব ব্যবস্থা করছি। রাঙা যে এইভাবে ওর দাদাকে নিয়ে লকআপ থেকে পালাবে, এটা তোমার হিসেবের মধ্যেই ছিল না। কিন্তু না, রাঙা এই বাড়িতে ঢোকার আগে, সবার ভুল বোঝাবুঝি মেটানোর আগে আমাকে আমার যা কাজ সব করে ফেলতে হবে, সব। পরে প্রত্যেকটা সদস্যকে আমার পায়ের তলায় এনে ফেলতে হবে, ফেলতেই হবে। তোর জীবনটা আমায় তছনছ করে দিতে হবে রাঙা, একেবারে তছনছ করে দিতে হবে। একলব্য বাবু, আপনাকে যা জিজ্ঞেস করবো তার ঠিক উত্তর দেবেন। সত্যি কথা বলুন একলব্য বাবু। সত্যি কথা বলতেই তো এখানে এসেছি স্যার। স্যার, রাঙামতির কোনো কাজের সঙ্গে আমার বা আমার পরিবারের কোনোদিনই কোনো যোগাযোগ ছিল না। ইনফ্যাক্ট প্রেস কনফারেন্স ডেকে আমি সেটা পরিষ্কার করে দিয়েছি, আর রাঙামতিকে আমাদের পরিবার থেকে আলাদাও করে দিয়েছি। ও আমাদের সকলকে ফাঁসিয়েছে স্যার। একজন অত্যাচারিত, আক্রান্ত, অসহায় মেয়ের পরিচয়ও আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, আরো কিছু ফ্যাক্টরস ছিল, যেমন ওর বাবা মারা গিয়েছিল, আর গ্রামের কিছু মানুষের ওর ওপর কুনজর ছিল, এবং সেই জন্য আমার মা সিদ্ধান্ত নেন যে ওকে গ্রাম থেকে কলকাতায় নিয়ে এসে রাখা হবে। তারপর তো রাঙামতি বসু আপনার স্ত্রী হিসাবে বহুদিন ছিলেন আপনার সঙ্গে, আপনি কিচ্ছু বুঝতে পারেননি। সত্যি কথা বলুন একলব্য বাবু, না হলে আপনার এগেইনস্টে কিন্তু অনেক বড় স্টেপ নেওয়া হবে। স্যার, আমি তো আপনাকে বললামই, আমার বা আমার পরিবারের কেউ ঘুণাক্ষরেও কোনো দিনও টের পায়নি যে এরকম জঘন্য কাজের সঙ্গে রাঙামতি জড়িত থাকতে পারে। আর স্টেপ নেওয়ার কথা বলছেন স্যার, কি ক্ষতি হওয়াটা আমার বাকি আছে বলুন? একটু আগে আমাকে আমার কোম্পানি মেসেজ করে বললো যে আমাকে আর ফ্লাই করতে দেবে না। ওরা আমায় স্যাক করেছে। আজ রাঙামতির কারণে আমার জীবনে এত বড় একটা সর্বনাশ নেমে এসেছে। তাই আপনাকে বলছি স্যার, আপনার যেরকম ভাবে ইচ্ছে আপনি ইনভেস্টিগেশনটা করুন, আমাকে নিয়ে যা খুশি করুন, কিন্তু এই ট্রেটার রাঙামতিকে আমি আমার জীবনে আর কোনোদিনও জায়গা দেব না। আর এটাই আমার ফাইনাল ডিসিশন। রাঙামতি।